হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চৈতন্য মঞ্চে কীর্তন করছিলাম। এতক্ষণ ধরে পাঠ হয়েছে, সব কিছু হয়েছে। এখন কীর্তন মেলা চলছে উপরে, মন্দিরের উপরে। এখানে হাজার হাজার ভক্তবৃন্দরা সমবেত হয়েছে এবং তারা সকলেই প্রসাদ পাচ্ছে এখানে কনের পক্ষ থেকে। এবং ভক্তবৃন্দরা যন্ত্র প্রচার করছে শ্রীচৈতন্য মহাপ্রভু। আমরা দেখতে পাচ্ছি অজস্র ভক্তবৃন্দ, তারা সকলে চৈতন্য মহাপ্রভু ধামে এসেছে এবং ইসকন অনেক সুন্দরভাবে প্রচার করছে। মাত্র আসছে কারেন্ট, 1 মিনিট হইল। আমি এখানে করবো না ভিতরে? ভিতরে হলে ভালো হবে মহারাজ। আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি যে ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছে। এই যে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে ভক্তরা প্রসাদ পাচ্ছে। এখানে আমাদের ভক্তবৃন্দ তারা সকলে প্রসাদ রান্না করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের নাম সংকীর্তন, আমাদের নবীন প্রভু সেবা করতে করতে হেরান হয়ে গেছে। সব কিছু বলবে এখন, আমরা এই ধামে আজকে সেবা করে অত্যন্ত আনন্দিত। নবীন প্রভু, আমাদের ফাল্গুনের কন্যা প্রভু, কিছু বলেন প্রভু। আমাদের অন্যান্য প্রভুবৃন্দ এখানে দেখতে পাচ্ছি সেবা করছেন এবং এখানে এত বড় ঘরের মধ্যে প্রসাদ হয়েছে এবং এখনো হচ্ছে রান্না। দেখুন আপনারা, এটা হচ্ছে সবজির ড্রাম, অনেক বড় সবজির ড্রাম। তারপরে এদিকে আবার রান্না হচ্ছে। কত মানুষ সেবা করলো, কত সার্ভিস হলো, কত প্রসাদ দিল। কি পর্যন্ত টনে টনে চাউল শেষ হয়েছে। ভগবানের মহাপ্রসাদ মাধুপুরি করে করে এত অনন্ত করে বৈষ্ণব গোলক বৃন্দাবন থেকে বিভিন্ন লোক থেকে আসছে, তাদেরকে প্রসাদ সার্ভিস করা হইল। এই যে আমাদের আদি অনন্ত প্রভু। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ ইসকনের নামট্ট সহ ইয়ৎপ্রাম সহ যুব সমাজ সহ সবাই, সিলেট বিভাগ তথা বাংলাদেশের সারা ইসকন ভক্তবৃন্দ আজকের ফুটবল লাইভ যেটা ইসকনের প্রসাদ বিতরণে বিশেষ সহযোগিতা করেছে। আর দেবশ্রী প্রভু তো বাস্তবে ছিলেন না, তাই বুঝতে পারবেন না যে কি ধরনের ঝামেলা ছিল আজকে। এই 12টা থেকে সকাল দুপুর 12টা থেকে এখন পর্যন্ত চলছে প্রসাদ। আবার রাত্র 4টা পর্যন্ত চলবে, ভোর পর্যন্ত প্রসাদ চলে। চিন্তার কারণ নাই। আপনার এই ফুটবল লাইভ প্রভুপাদ বলছে কৃষ্ণের ভান্ডারও কিছু শেষ নাই, সবকিছু পূর্ণ থাকে। সুতরাং আমরা হচ্ছে এটা অষ্টপাত্র, এখানে কোনো অভাব নেই। সুপ্রিয় ভক্ত, ধন্যবাদ। আমরা আদি অনন্ত প্রভু, যিনি আমাদের ইসকন নামটের অন্যতম একজন সিনিয়র ভক্ত। আমরা এবারে আমাদের পরম প্রতিপুর কাছে যাচ্ছি, ইনচার্জ অফ সার্ভিস। হরে কৃষ্ণ। তো আমরা আজ এই ঢাকা দক্ষিণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে আশ্রয় করে এই জগতে এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য, সেই জগন্নাথ মিশ্র সচীদেবীকে আশ্রয় করে তার পিত্রালয় সেই ঢাকা দক্ষিণে আমরা সকাল থেকে প্রায় 20-30 হাজার লোকের মাঝে সেই প্রসাদ মাধুপুরি পরিবেশন করছি এবং আমরা আরও অ্যারেঞ্জমেন্ট আছে, আরও রান্না করছি। আমরা আশা করছি রাত্র 4টা পর্যন্ত যতক্ষণ ভক্তরা থাকবে আমরা প্রসাদ চালিয়ে যাব এবং বিভিন্ন নাম হট্টের এবং বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতা করছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা পরম প্রতিপুরকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের আদি অনন্ত প্রভুকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে আমাদের হাজার হাজার ভক্তরা যারা এখানে সেলফলেসলি
তারা সেবা দিচ্ছেন আমাদের দেবেন্দ্র কেশব প্রভু। প্রভু আমাদের জলের ব্যবস্থা, কারেন্টের পানি মন্ত্রী। তারপরে প্রভু ইসকনের পানি মন্ত্রী, একমাত্র পানি মন্ত্রী। প্রভু আমাদের এই পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। এবং আমাদের পার্থপ্রভু ঘেমে গেছে, দেখেন পানি বের হয়ে গেছে ওনার গা থেকে। সকাল থেকে এই মাধুপুরি এবং অন্য আমাদের আরো ভক্তবৃন্দরা রয়েছেন। অভিনন্দন প্রভু, এখানে সারিবদ্ধভাবে লাইন ঠিক করে সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কিছু যাত্রীদের কাছে, যারা তারা তাদের মহিমা বলবে। আপনাদের এখানে প্রসাদ পেয়ে কেমন লেগেছে? এই প্রথম এই মহাপ্রভুর বাড়িতে যত ভক্তরা আসে কোনোদিন প্রসাদ পায় নাই, আজকে প্রেম সে প্রসাদ পেল। তাই আমি সকলের কাছে আবেদন জানাবো যে এই মহাপ্রভু ভিটাটা যেন ইসকন সোসাইটিকে দেওয়া হয়, যেন ইসকন করতে পারে। এটা আমি জোর দাবি জানাচ্ছি সবার কাছে। আপনাকে অসংখ্য হরি ধন্যবাদ। বল, নিতাই গৌর রাধেশ্যাম। তো আমরা আরো কিছু ভক্তদের কাছ থেকে শুনবো কেমন লাগলো আপনাদের এই প্রোগ্রাম। ভালো লাগছে। ভালো। তো আমরা আরেকটু যাবো, আপনাদেরকে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত কোটি ভক্তবৃন্দ তারা বিভিন্ন রকম ভাবে প্রসাদ পাচ্ছে। দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদও পাচ্ছে, হরি বলো বলছে। কি ব্যাপার, কেমন লাগছে বলুন তো? ভালো লাগছে। প্রসাদ ভালোই যে? ওকে, কেমন লাগছে? প্রভু প্রসাদ খুব টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে, এই আনন্দ সবাই আছে। হরে কৃষ্ণ, শুভেচ্ছা সবাইকে। হরে কৃষ্ণ প্রভু, আপনাদের আয়োজনে প্রসাদ যে সুস্বাদু প্রসাদ আপনারা পরিবেশন করছেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কারণ আপনারাই এটা টাকা দিয়েছেন, আমরা কিছু করিনি, আমরা শুধু রান্না করেছি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ভক্তবৃন্দরা অসংখ্য ভক্ত, এই যে কানুপ্রভু আমাদের কানুপ্রভু কিছু বলবে আজকে এই প্রোগ্রাম সম্পর্কে, ওনার কিছু কথা আমরা শুনবো। মহাপ্রভু বিশেষ কৃপায় অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছেন, যারা আদৌ হয়তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন সম্বন্ধে জানে না। মহাপ্রভু সম্বন্ধে জানেন অনেকে, মহাপ্রভু যে ভগবান, তবু যুগ অবতার হিসেবে মহাপ্রভু বিশেষ কৃপা করেন সবাইকে। তিনি যেমন নিজেকে অবতার রূপে লুকিয়ে তিনি ভক্ত ভাব রূপে এই মত্তধামে এসে সবাইকে প্রেম দান করেছেন, ঠিক তেমনি মহাপ্রভুর যে শিক্ষা আজকাল ছিল প্রভুদের কৃপা সমস্ত ভক্তবৃন্দ সেটা প্রচারের মাধ্যমে, সেই মহাপ্রসাদ হরিনাম কীর্তনের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে কৃপা করে যাচ্ছেন, অহৈতুকী কৃপা। এই প্রথম আমরা ইসকনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেট এই মহাপ্রভুর ধামে এত বিশেষ সেবা করার সুযোগ পেয়েছি। তার অথরিটি আমাদেরকে এই সেবা দেওয়ার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ। আমরা সেবা করে আনন্দ পাচ্ছি, সব ভক্ত পাচ্ছে। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সাহায্য করছেন খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা এসে কেমন লাগছে প্রসাদ বিতরণ করে আপনার প্রভু? খুব ভালো, ভালো প্রসাদ বিতরণ করে ভালো লাগছে। কেমন লাগছে প্রসাদ বিতরণ করে? আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ তারা প্রসাদ বিতরণ করছেন। আমরা আরেকটু যাব আপনাদেরকে দেখাতে আশেপাশে নিয়ে। তো আমরা দেখি উপর দিকে যেই এখানে ভক্তরা এটা মহাপ্রভুর দাদুয়ার বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেদিকে তো এইদিকে ভক্তরা এখানে বসে প্রসাদ খাওয়ার জন্য। যে আমাদের এখানে জলমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী কিছু বলবেন। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা শিল কৃষ্ণ কৃপা মূর্তি অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন, আজকে ইসকনে সংযুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। কারণ এরকম হাজার হাজার ভক্তর মাঝে কিঞ্চিত পরিমাণ সেবা করতে পারে নিজেকে ধন্য মনে করছে আমাদের প্রভু। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করে সেলফলেসলি তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণী প্রচার করছে। আমরা জানি না তাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন, আমরা চাই যে তারা ভগবানের কৃপা পাক। কেমন লাগছে ভাই প্রসাদ পেয়ে? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রসাদ পাওয়ার জন্য এই প্যান্ডেলটি করা হয়েছে। মূলত ভক্তরা এসে এখানে একটু প্রসাদ পাবে, বসে বসে পাবে প্রসাদ, করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দরা এখানে ভিড় জমিয়েছে। আমাদের ভক্তরা আবার এখানে যারা প্রসাদ পেয়ে চলে গেছে তাদের থালাগুলো আমাদের ভক্তবৃন্দরা পরিষ্কার করছে। আমাদের রূপরঙ্গনাথ প্রভু, কৌশিক প্রভু এবং আরো যারা ভক্তবৃন্দ স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই যে সেবা দান করছে ইসকন শুধু সেবা করছে, মূলত এটার যে টাকা পয়সা, এই খিচুড়ির টাকাও আপনারা দিয়েছেন আমাদেরকে। আমরা শুধু একটু রান্না করেছি। কেমন লেগেছে প্রসাদ পেয়ে?
ভালো লেগেছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, কি কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো, আপনাদের সেবা খুব ভালো লেগেছে। আমরা 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 আপনাদের সেবা করতে চাই, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন যে ভক্তরা বসে বসে প্রসাদ পাচ্ছে। আমরা আবারও আমাদের মন্দিরের দিকে যাব। এখন আমাদের মন্দিরে, মূল মন্দিরে এখন কীর্তন হচ্ছে। আমরা আপনাদেরকে কীর্তন শোনাবো। এখন আমাদের সাথে থাকুন। আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন গুণমহিমা আলোচনা করার চেষ্টা করেছিলাম, বিশেষ করে জগাই মাধাই উদ্ধার আলোচনা করেছিলাম। সেটা আপনারা পাবেন এর আগের বা এর আগের লাইভে আপনারা পাবেন, কিন্তু একটু সাউন্ডের সমস্যার কারণে আমরা ঠিক মতো শেষ করতে পারিনি। কিন্তু তারপরেও আমরা আমাদের ডাক্তারকে পেয়েছি। ডাক্তারের কেমন প্রোগ্রাম খুব ইসকনের সবচেয়ে বড় একটা প্রোগ্রাম মনে হচ্ছে এখানে। আগের বারের তুলনায় এবারে প্রোগ্রাম অনেক সাকসেসফুল এবং অনেক ভক্ত সমাগম। আমাদের মহারাজ নিজে থেকে এখানে সেবা দিচ্ছেন সকাল থেকে, ওনাকে আমাদের মাঝে পাচ্ছি আমরা। এটা একটা বিশেষ আমাদের ধন্যবাদ ডাক্তার বিজয় প্রভু। আপনার দীক্ষা নামটা একটু বলুন। দ্বিজনাথ গৌরাঙ্গ দাস। দ্বিজনাথ গৌরাঙ্গ প্রভু, আপনার এই বছর মায়াপুরে গুরু পূর্ণিমাতে দীক্ষা গ্রহণ করেছেন, জয়াপতাকা স্বামী গুরু মহারাজের কৃপা লাভ করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় ভক্তবৃন্দ, হিজ হলিডেজ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি এসে এখানে সেবা দিচ্ছি। কেমন লাগছে? আমরা গোলাপগঞ্জ থেকে এসেছি, আগে থেকে ভাই অনেক উন্নত হয়েছে, প্রসাদগুলো খুব ভালো হয়েছে। খাইছেন প্রসাদ? আমরা গোলাপগঞ্জের ভক্ত থেকে পেয়েছি, তারা হচ্ছে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত গোলাপগঞ্জি, মহাপ্রভুর ঢাকা দক্ষিণিয়া মানুষ। তারা জন্ম থেকে এখানে মহাপ্রভুর বিশেষ কৃপা তারা পেয়েছেন। তো তোমরা খেয়েছো? ঘরে খেয়েছো? ওকে। সো আমরা আবারও যাচ্ছি আমাদের সামনের দিকে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ভক্তবৃন্দরা এসেছে এখানে। কেমন লেগেছে আপনাদের এখানে? প্রসাদ পেয়েছেন, ভালো লেগেছে? এখানে বলুন কেমন লেগেছে? আচ্ছা, অন্য বছরের থেকে এবছর একটু পরিবর্তন আছে নাকি একই রকম? কেমন আছিস? ওকে, আমরা আমাদের ভক্তদেরকে পেয়েছি, তাদের খুব ভালো লেগেছে। তো আমরা চাই। হরে কৃষ্ণ। কেমন লেগেছে? আচ্ছা, হরে কৃষ্ণ। কেমন লেগেছে এখানে এসে? কেন ভালো লাগছে এখানে এসে? নিবারণ করে মহাপ্রভুর দর্শন পাওয়াই একটা খুব খুব ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে প্রচুর দর্শনার্থী। আপনারা কিছু বলতে চান? হ্যাঁ, এখানে এসে খুব ভালো, খুব ভালো লাগছে। কেমন লাগছে? এই আমাদের একজন প্রভু দা নিয়ে এসতেছে, জানি না উনি দা দিয়ে কি করবেন। প্রভু আপনার হাতে দা কি করবেন? হরে কৃষ্ণ প্রভু, আমরা সবজি কাটবো, সবজি তৈরি করবো। আমাদের অদ্বৈত প্রভু কিছু বলুন। কেমন আছেন? আমি নাটকুন দিয়ে অবস্থান করছিলাম, এখন প্রভুর সঙ্গ পাই আমি অনেক অনেক ধন্য মনে করছি। আপনি কেমন আছেন? আমি এখন প্রভুর চরণ ধরে আমি প্রণাম করতে প্রসাদ পারি। পেয়েছেন? প্রসাদ পেয়েছেন? প্রসাদ পাবো, আমি লাইনে আছি। ওকে, ঠিক আছে। তো আমাদের একজনের হাতে পিস্তল দেখতে পাচ্ছি আমরা জানি না উনি পিস্তল দিয়ে কি করবেন। আপনি যদি কি করবেন? আপনি ঢাকা দক্ষিণ মন্দিরে এসে পিস্তল দিয়ে কি করছেন? আপনি খেলবো। ও, আপনি খেলবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন যাব হচ্ছে আমাদের নাট মন্দিরে, যেখানে কীর্তন মেলা হচ্ছে মহাপ্রভুর ঠিক সামনে। কীর্তন মেলায় আমরা যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকা দক্ষিণ ধামের কথা আপনাদেরকে আগেও বলেছি, যে ঢাকা দক্ষিণ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি, ওনার পিতার জন্মস্থান, ঠাকুরদাদার জন্মস্থান। আমরা উপরেও আপনাদেরকে দেখিয়েছি, এর আগেও আমরা বেশ কিছু ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছি। আমরা কালকে বলেছিলাম আজকে পহেলা বৈশাখ, আজকে রামনবমী তিথি। তো এত সুন্দর একটি তিথিতে আমরা যে এখানে আসতে পেরেছি এবং আমরা এই ঢাকা দক্ষিণ ধামে আমাদের এক মাতাজি প্রচার করছে। কেমন প্রচার হচ্ছে? ভালো হচ্ছে প্রচার। ওকে, সো এই ঢাকা দক্ষিণে এই রবিবারে কিংবা এর আগে আরও 3টি রবিবার ছিল, এই রবিবারে মহাপ্রভু এসেছেন। আমরা জানি না মহাপ্রভু কোন রবিবারে এসেছেন, মনে হচ্ছে এই রবিবারে এসেছেন। কেমন আছেন প্রভু? কেমন লাগছে? ভালো লাগছে প্রচার? ওকে, কেমন লাগছে? প্রসাদ পাওয়া হয়েছে? প্রসাদ পাওয়া হয়নি? প্রসাদ যান, এদিকে প্রসাদ। মহারাজ এখানে এসছেন, মহারাজ ক্লাস দিবেন। আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি, আমরা আপনাদেরকে দেখিয়ে আসি কি অবস্থা। আমাদের ভক্তবৃন্দরা এখানে বসে আছে। আমাদের কেমন লাগছে? ভালো লাগছে?
এই যে কেমনে খাওয়াই দিচ্ছে আপনারা দেখেন, প্রচারক ভক্তদেরকে খাইয়ে দিচ্ছে। কেমন লাগছে আপনাদের এখানে এসে বলুন? এখানে এসে খুব ভালো লাগছে। কেন খুব ভালো লাগছে? কীর্তন হয়েছে। কীর্তন হয়েছে, আর কি হয়েছে? পাঠ হয়েছে। আপনারা কি পাঠ শুনছেন? হ্যাঁ শুনছি। আপনারা কি জগের মাথায় উদ্ধার শুনছেন? কেমন লাগছে আপনাদের? ভালো। কীর্তন ভালো লাগছে। আপনারা কীর্তন করছেন না কেন এখন গিয়ে নাম মন্দিরে? প্রসাদ পাইছেন? প্রসাদ কেমন হয়েছে? ভালো। পেট ভরছে? হ্যাঁ। আপনাদের প্রচার কেমন হচ্ছে? অনেক ভালো। আপনাদের প্রচার কেমন হচ্ছে? খুব ভালো প্রচার হচ্ছে। খুব ভালো প্রচার হচ্ছে। আমাদের ভক্তি কিছু বল। আরে উদ্ধার করতে পারলাম না, তার আগে কারেন্ট চলে গেল। আমাদের ডাক্তার কিছু বলবে নাকি? ডাক্তার কিছু বলবে? গ্রন্থপ্রচার করছেন। আমরা একটু উপরে যাব এখন। আমরা দেখছি যে আমাদের এখানে হাজার হাজার ভক্তরা এসছে। জানি না কতটুকু ভিড় আছে, ভিতরে যেতে পারবো কিনা, কিন্তু আপনাদেরকে আমরা ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের প্রভুরা এখানে গ্রন্থপ্রচার করছে। আমাদের ঠাকুর কথা প্রভু উনি কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আজকে খুব ভালো লাগতেছে। আমরা খুব আনন্দ হচ্ছে, আমরা দিন কাটাচ্ছি এবং কৃষ্ণ ভাবনাময় সবাই অনেক ভক্তরা এখানে আসছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সবদিকে আমরা ছিলাম। এদিকে তাকায় বলেন। হরে কৃষ্ণ প্রভু, বলুন। প্রভু আমাদের আসলে খুব আনন্দের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আজকে আনন্দের বন্যা বয়ে গেছে এই ঢাকা দক্ষিণে। যে মহাপ্রভু যখন আসছিলেন যেভাবে ভক্তের ঢল, আজকে ভক্তের দল এখানে এ থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনে হয়তো মহাপ্রভু এসেছেন। তারা ক্লেম করছে যে 4টা রোববার আছে ঠিকই, কিন্তু আজকে রবিবারে হয়তো এসেছেন আমাদের জগন্নাথ লোকাল ঢাকা দক্ষিণে। তার কাছ থেকে আমরা কিছু শুনি বলছেন। মহাপ্রভু প্রত্যেক নিবাসের শ্রীরাম ঢাকা দক্ষিণ চৈত্র মাসে প্রত্যেক রবিবারে মহাপ্রভু এখানে এসেছিলেন, সেজন্য চৈত্র মাসে প্রতি রবিবারে এখানে মেলা বসে। আজকে ভক্তদের মেলার সমাগম দেখে মনে হচ্ছে যে এখানে মহাপ্রভু স্বয়ং এসেই গেছে। একটা দিন, এই দিনে মহাপ্রভু আসলেন, সবাই এখানে আসছেন, খুব আনন্দ পাচ্ছেন এবং আমি দেখলাম সবাই খুব প্রসাদ পাচ্ছে। প্রসাদে গিয়ে খুব সুন্দর প্রসাদ গ্রহণ করছেন, খুব আনন্দ লাগছে। আমাদের দীপ্তপ্রভু কিছু বলবেন? আমাদের শাস্ত্রিয়ান শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা সংস্কৃতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা আচার্যের মধ্যে একজন। আজকে শুভ নববর্ষ 26 বঙ্গাব্দ আর 533 বঙ্গাব্দ। এই চৈত্র মাসের 9 দিনে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু এই দাদার পৈতৃক নিবাসে এসেছিলেন এবং আজকে এই শুভ নববর্ষে এবং চৈতন্য মহাপ্রভুর পৈতৃক নিবাসে অনেক পুণ্যার্থীদের আগমন ঘটেছে। আর এই সারা বছরে এখানে পুণ্যার্থীদের আগমন ঘটে। ভগবানের দাদার বাড়িতে সবাই পরিভ্রমণ করে পরিশুদ্ধ হয়। আর এতে আমি অংশগ্রহণ করেছি, আমি এতে অনেক নিজেকে ধন্য মনে করছি। আর আমরাও ধন্য আপনার সঙ্গ লাভ করেছি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা পেয়ে গেছি আমাদের মিডিয়া প্রচারের একজন অন্যতম ভক্ত। ভালো আছো? আমরা আমাদের ওনার কাছ থেকে কিছু শুনবো। ওনার মিডিয়া প্রচার আপনি কেমন হইল? সবাইকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ মহাপ্রভুর ধামে আমরা সবাই এসেছি আমাদের সিলেট যুগল টিলা থেকে। তো মহাপ্রভু কোনো এক চৈত্র মাসে এসেছিলেন, তাই এখানে চৈত্র মাসের প্রত্যেক রবিবার এখানে অনেক বড় মেলার এবং আনুষ্ঠানিকতার সাথে হরিনাম সংকীর্তন পাঠ কীর্তন চলে। তো এরই ধারাবাহিকতায় এই বছর আমাদের ইসকন সিলেট এইবারের প্রোগ্রামের আয়োজন করেছে। তো আশা করি আপনারা সবাই আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন এবং সামনে আরও প্রোগ্রাম আছে, আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ। আমাদের অন্যতম অন্য একজন তন্ময় প্রভু, প্রভু আমাদের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। বলুন আপনার কেমন লেগেছে আজকে? আমাদের অনেক ভালো লেগেছে। আমি এখানে সেবা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য শ্রী জয়পাদের কাছে গুরু মহারাজ বলছে এই চৈতন্য মহাপ্রভুর ধাম হলো গুপ্ত বৃন্দাবন। তো এখানে গুপ্ত বৃন্দাবন আমরা চোখে দেখি না, আমরা যারা জায়গায় দেখি চোখে, কিন্তু এখানে আসলে গুপ্ত। এখানে মহাপ্রভুর 2 মাস ছিল, 2 মাস থাকছিল। তো এটা মহাপ্রভুর পৈতৃক নিবাস। এখানে আসি নিজেকে ধন্য মনে করছি, এই আর কি। ধন্যবাদ প্রভু আপনাকে। আমাদের মধ্যে আরেকজন প্রতিনিধি এসছেন। হরে কৃষ্ণ। অন্যতম প্রচারক শুধু সুনামগঞ্জ থেকে। তো আমরা এখন এসে কিন্তু প্রচারক।
যদিও আমি এই যে চৈত্র মাসে যে প্রোগ্রামটা হয় ইসকন ফার্স্ট টাইম করেছে, সেই ক্ষেত্রে আমিও ফার্স্ট টাইম ইসকনের সাথে এই চৈত্র মাসে প্রোগ্রামে এসেছি। এত আনন্দ লাগতেছে যে মহাপ্রভু মনে হচ্ছে যে এই আজকের দিনেই মহাপ্রভু আসছেন, তার প্রমাণ হচ্ছে আজকে অনেক ভক্তরা আসছে এবং দিব্য আনন্দ করতেছে। এত সুমধুর সকাল থেকে কন্টিনিউয়াস প্রোগ্রাম হচ্ছে। একটু আগে আপনারা দেখেছেন এসকেএস দেবশিষ দাস ইসকন ইয়ুথ ফোরামের কোঅর্ডিনেটর অনেক সুন্দর পাঠ দিয়েছেন এবং এত সুন্দর কীর্তন করছে, তার মধ্যে বোঝা যাচ্ছে এত আনন্দের মধ্যে। ধন্যবাদ জানাই আপনার অনেক উৎসাহীময় বক্তব্যের জন্য। আমরা এখানে আমাদের মাকে পেয়েছি, আমরা ওনার কাছ থেকে। ওনার কেমন লেগেছে ঢাকা দক্ষিণ ধামে এসে? হরে কৃষ্ণ, আমার খুব ভালো লাগছে। আমি প্রায়ই শুনি অনেক অনেক ভক্তরা রবিবারে আসেন। রবিবার তো সবাই হাসে, কিন্তু অনেকে প্রসাদ না পেয়ে যায়। আজকে সবাই প্রসাদ পেয়েছে, কত আনন্দ, আমাদের এত আনন্দ লাগে যে মহা আনন্দ। আসলে আমরাও চাই যে আমরা যেন এই সুযোগটা পাই, প্রতি বছর আমাদের যেন অথরিটি প্রসাদ পাওয়ানোর সুযোগ দেয়। আমিও বলেছি যে এই বছর যখন এই রবিবারে প্রসাদ হচ্ছে, প্রতি বছরই প্রতি রবিবারে প্রসাদ পাবো। ধন্যবাদ মাতাজি। চলে যাবা, চলে যাবা, এখন চলে যাবে। প্রভু আপনি কেমন লাগছে সেবা করে? আমার গলাটা ভেঙে গেছে, গলা বসে গেছে, কোনো অসুবিধা নেই, সাউন্ড ভালো আছে, বলুন। বলতে পারছি না। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। হরে কৃষ্ণ, আপনার গলা ভেঙে গেছে, তারপর আপনি সেবা করতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভিতরে যেতে পারছি না, আমরা এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। ভিতরে মন্দির, আপনারা জানেন এখানে গৌরাঙ্গ রয়েছেন, এখানে কীর্তন চলছে। কেমন লাগছে প্রভু? কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কেন এসেছেন এখানে? মহাপ্রভুর দর্শন, মহাপ্রভু দর্শন করার জন্য এসেছেন। প্রভু কেমন লাগছে? ভালো। কিছু বলুন, এখানে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ভক্ত মহাপ্রভু দর্শন করতে এসেছে আজকে? অনেক ভক্ত আসছে, অনেক অনেক ভক্ত, প্রায় 15-20 মতো হবে এইরকম। আমরা দেখতে পাচ্ছি
মহারাজের আবার লেকচার শোনাবো। সবাই ভালো থাকবেন।